এবং কমার্শিয়াল বিল্ডিং সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। আমাদের এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পান্ডেজি লিড করছেন, অনেকগুলো দপ্তর আধিকারিকরা আছেন। কলকাতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএ, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর, এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ এইচএমসি, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেটা উমেশ রায়, ইউডিএমএ, এইচএমসি তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, কোর্টের যে কাজ, এনএইচ এর কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে সেই কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। তারা যে যে ওয়ার্ড বা যে যে প্ল্যানগুলোকে, তিন ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে, গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নেবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। সবাইকে একসঙ্গে ওয়েট করার বিষয় নয়, সবকে আটকে রেখে নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা, তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্ট গুলো এক বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। শুধু 31শে জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে, সেই কাজটাও তারা করবে। প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএমএ দেবেন ফর দিস এরিয়া। আর ওই পৈলান, আমতলা যে এলাকাটা আছে, বিষ্ণুপুর 1 আন্ডার সাউথ 24 পরগনা, ওখানে রেস্ট্রিকশন এবং গাইডলাইনটা সাউথ 24 এর ডিএম দেবেন, যেহেতু ওটা রুরাল এলাকা। বাকিটা ইউডিএম এর প্রিন্সিপাল সেক্রেটারি বাই দ্য অ্যাপ্রুভাল অব দি ইউডিএমএ মিনিস্টার, উনি একটা বিকেল 5টার মধ্যে ক্লিয়ার গাইডলাইন অ্যাডভাইসার দিয়ে দেবেন। এখান থেকে বেরিয়ে আধিকারিকরা আন্ডার দ্য লিডারশিপ অব দি এসিএস রাজেশ পান্ডে, ওই কমিটি আজ থেকে ফাংশনিং শুরু করছে এবং খুব দ্রুততার সঙ্গে আমরা কলকাতাকে, মানুষের জীবনকে বাঁচাতে চাই। उन्होंने अंडरटेकिंग दिया है कि हम लोग सुपरविजन करेगा, लेकिन तारातोला में कोई सुपरविजन नहीं हुआ है। इसलिए हम लोग आज काल केएमसी ने ब्लैकलिस्ट करेगा, ये शुरुआत है। जो जो इस तरीके से काम करेगा उसको आने वाला दिन में ये काम ऑफिशियली हम लोग करने नहीं देंगे। ये भी एक एडमिनिस्ट्रेटिव मेजर है। और बाकी आप रेस्ट एश्योर्ड रहिए, जो लोग इसका पीछे है सबके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगा। और जितना लोग कलकत्ता कॉर्पोरेशन में और दूसरा जो एडजॉइनिंग एरिया का म्यूनिसिपैलिटी में प्लान को लेकर प्रताड़ित हुआ है, रिश्वत देने पड़ा, अंडर प्रेशर कुछ करने पड़ा, वो सीधा आकर अपने लोकल पुलिस स्टेशन में एफआईआर करे। We started our action. Don't worry.